হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে ভিন্ন স্বাদের একটি রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তিলের বড়ার একটি রেসিপি। তিলের বড়া বানানোর জন্য প্রথমে আমরা এখানে নিয়েছি 1 বাটি তিল। এগুলো আমরা একটি ব্লেন্ডারে দিয়ে দেব তিল। এবার দিয়ে দেব জল, দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। এখানে তিলটা ভালো করে বেটে নিতে হবে। জল দিয়ে তিলটা ভালো করে পেস্ট করে নেব। প্রথমে অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে আবার অল্প করে জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এখানে আমরা 2 বার করে তিলটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইভাবে তিলটা ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। এই বড়া গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। এই তিল বাটাতে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমরা পেঁয়াজগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এই তিলের বড়া আপনারা কে কে খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। যারা খাননি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই সুন্দর লাগে। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে তিলটা মাখিয়ে নেব। এইভাবে সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে এবার একটি কড়াই গ্যাসে গরম করে দিয়ে দেব সরষের তেল। আজ আমরা বড়াগুলো সরষের তেলেই ভাজবো। তেলটা গরম হয়ে গেলে তিল বাটাটা হাতের সাহায্যে এইভাবে নিয়ে বড়ার শেপে দিয়ে দিতে হবে। এইভাবে আঙুলের সাহায্যে একটু চাপটা চাপটা করে নিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা যাতে মিডিয়াম টু লোতে থাকে, তাহলে এই তিলের বড়াগুলো খেতে খুবই সুন্দর লাগে, ভেতরটা খুবই সুন্দর ভাজা হবে। এইভাবে এক পাশ লাল হয়ে গেলে উল্টে দেব, দিয়ে বড়াগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেব। একইভাবে বাকি বড়াগুলো দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আমাদের রেডি তিলের বড়া। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।